স্যার কয় কাপ চালাম? কিরে মোনা তুই? এই আমির, চিনছিস ওকে? আমির, নদী, তোরা এখানে? আমরা আসছিলাম চা খেতে, কিন্তু ভাবিনি যে এসে তোকে দেখতে পাবো। কি রে, পড়ালেখা শেষ করেছি মাত্র 6 মাস, আর এই 6 মাসে তুই চাওয়ালি হয়ে গেলি, এখন চা বিক্রি করছিস? হ্যাঁ রে, আসলে একটু পরিস্থিতির শিকার। ফ্যামিলির ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ যাচ্ছে, তো বলতে পারিস ফ্যামিলি ক্রাইসিস চলতেছে, তাই বাধ্য হয়ে এই চায়ের দোকানটা দিলাম। ও প্লিজ শোন, ফ্যামিলি ক্রাইসিসের না এরকম অজুহাত দিস না ওকে। এখন শাক দিয়ে মাছ ঢাকার কোনো দরকার নাই। তুই যে কলেজে কত খারাপ রেজাল্ট করতে এটা আমরা সবাই জানি। কলেজে যদি ভালোভাবে লেখাপড়া নাই করিস তাহলে তুই চায়ের দোকানই করতে হবে। যাই হোক, আমি তো ভাবছিলাম তুই রাস্তায় ভিক্ষা করবি, এখন অন্তত চায়ের দোকান করতেছিস, সেটা দেখে ভালো লাগতেছে, তাই না রে? কি ব্যাপার নদী, তোরা আমার সাথে এইভাবে কেন কথা বলতেছিস? আমি তো তোদের বন্ধু, তাই না? বন্ধু? এই তোর কি মনে হয় আমরা তোকে কখনো বন্ধু মনে করতাম? শোন, তোকে আমরা কলেজেও কখনো ফ্রেন্ড মনে করতাম না, আর এখনো করি না। অ্যাকচুয়ালি তুই আমাদের ফ্রেন্ড হওয়ারই যোগ্য না, সো তোর মুখ থেকে না ফ্রেন্ড শব্দটা ইউজ করিস না। আর এখন তো তুই আরো আমাদের ফ্রেন্ড হওয়ার যোগ্য না, কারণ তুই একজন চাওয়ালি, আর একজন চাওয়ালি হবে আমাদের ফ্রেন্ড কখনোই না। আচ্ছা বাদ দে না, ও যখন চার দোকান খুলেই বসেছে, তাহলে আমরা এক কাজ করি, ওর দোকান থেকে 2 কাপ চা খাই, তাহলে হবে কি ও 2টা চা বিক্রি করতে পারলো, আর লাগলে কিছু টাকা টিপস দিলাম, এতে করে ওর ইনকাম হয়ে যাবে। যা, আমাদের জন্য সুন্দর করে 2 কাপ চা বানিয়ে নে যা। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে দাঁড়া, আমি তোদের জন্য চা নিয়ে আসতেছি। এই আমির, চল একটা কাজ করি, ওর একটা ভিডিও করি, আমরা ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেই। ভিডিও করব যে আমাদের একজন কলেজ ফ্রেন্ড এখন চায়ের দোকান করতেছে, ভালো হবে না? একদম ঠিক বলেছিস, শুরু কর। হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখো, এই যে এটা হচ্ছে আমাদের কলেজ ফ্রেন্ড, ও কিন্তু এখন চায়ের দোকানদার। সো তোমাদের কেমন লাগতেছে ওকে দেখে একবার বলো। এই যে চা, এই কি করছিস তোরা? ভিডিও করছিস কেন? প্লিজ ভিডিও করিস না, আমাকে যদি কিভাবে দেখে ফেলে আমার মান সম্মান, আমার ইমেজ সব নষ্ট হয়ে যাবে, প্লিজ। আসছে, আরে তোর মান সম্মান কোথায় ছিল? হ্যাঁ, একটা মেয়ে হয়ে যখন চার দোকান করছিস তখন মান সম্মান কোথায় ছিল? এখন আসে আমার মান সম্মান চলে। শোন, আমরা যদি এভাবে ভিডিও বানিয়ে তারপরে ভাইরাল করে দিই না, তোর আরো মান সম্মান বৃদ্ধি পাবে, তোর চার দোকানের মান সম্মান বৃদ্ধি পাবে, তোর আরো চা বিক্রি হবে, তোর দোকানে আরো কাস্টমার আসবে, এতে করে তো তোরই ইনকাম। এই শোন, তোর মতো ছোট লোক চায়ের দোকানদার আমার কিসের মান সম্মান? হ্যাঁ, তুই অন্তত মান সম্মানের কথা বলিস না, ওকে? বাস এবার অন্তত তোরা চুপ কর। সেই তখন থেকে তোরা দুজন মিলে আমাকে যা ইচ্ছে তাই না বলছিস। হেই, আমি কি কোনো চুরি করতেছি, ডাকাতি করতেছি? না, আমি কোনো চুরিও করতেছি না, ডাকাতিও করতেছি, আমি কাজ করতেছি, চায়ের দোকান দিছি, তাতে সমস্যা কোথায়? হ্যাঁ, আমি তো কারোটা মেরে খাচ্ছি না, আমি চায়ের দোকান দিয়ে খুব ভালো আছি, খুব খুশি আছি, আর পরিবারকে খুব ভালো রাখছি। আর তোদেরকে বলি বা কি লাভ? হ্যাঁ, তোরা না সেম আগের মতোই আছিস, কলেজ টাইমে যেমনটা ছিলি, সব সময় একটা মানুষকে ছোট করবি, তাকে অপমান করবি, তার অবস্থা নিয়ে হাসাহাসি করবি, তোরা না বদলাস নাই। এই তোরা দুজন মিলে আমার সাথে এরকম কেন কথা বলতেছিস? হ্যাঁ, আমি তো কোনো খারাপ কাজ করতেছি না, কারোর সাথে খারাপ কিছু করছি না, আমি চায়ের দোকান দিয়েছি, তাতে তোদের এতটা লাগতেছে? কই, আমার তো কোনো মান সম্মান লাগতেছে না, বরং আমি প্রাউডলি এই কাজটা করতেছি। আর তোদেরকে বলেই বা কি লাভ? তোরা তো আসলে কোনোদিন এসব বুঝবেই না। এই চুপ কর, আমরা কি ছিলাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তুই আগে ছোট লোক ছিলি, এখনো ছোট লোকই রয়ে গেছিস। এত কথা না বলে চুপচাপ চাগুলো দিয়ে এখান থেকে ভাগ। এক কাজ কর, এই নে তোর চার দাম, আর 20 টাকা আমার পক্ষ থেকে তোর টিপস। এনে করে তো চায়ের দোকান, আবার আসে বড় বড় কথা বলতে। টেনশন লাগতেছে, কতগুলো ইন্টারভিউ দিলাম, একটা চাকরি হয় না, এই চাকরিটা যদি না হয় অনেক বড় বিপদে পড়ে যাবো। আরে এত টেনশন করিস না, দেখ আমরা তো অনেক ভালোভাবে প্রিপারেশন নিছি, তাই না? দেখবি আমাদের এবারের জবটা হয়েই যাবে। হ্যাঁ, হলে তো ভালোই হয়। হয়ে যাবে, টেনশন নেই। ম্যাডাম আপনাদের ডাকতেছে। চল চল। তুই তুই এখানে? একজন বস তার কেবিনে থাকবে না তো কে থাকবে? হ্যাঁ, আমি তো আমার কেবিনেই আছি।
আরে এটা কি করে সম্ভব? তুই তো চা বিক্রি করতি না, তুই তো চাওয়ালি ছিলি, হঠাৎ করে তুই এত বড় কোম্পানির মালিক, এটা কিভাবে সম্ভব? রিয়েলি না, আসলেই খুব শখ হওয়ার বিষয় না, যে কিনা চাওয়ালে ছিল সে এখন কিভাবে এখানকার বস হয়। আসলে কি জানিস, হার মানার মেয়ে আমি না, আমার না অনেক কষ্ট হয়েছে। চায়ের দোকান চালাতাম, তারপরে পড়াশোনা করতাম, অনেক কষ্ট করে টাকা জোগাড় করে পড়াশোনা করেছি, হার মানতে রাজি না। আমি পরিস্থিতির সাথে যুদ্ধ করে তারপরে এই জায়গায় আসছি। আমি দোকান চালানোর সময় না আমি মাস্টার্স কমপ্লিট করি, তারপর হায়ার এডুকেটেড নিই, তারপর একটা বিজনেস করি, তারপরে দেখ এই যে ফাইনালি আজকে আমি এখানে। আচ্ছা মোনা, ভালোই হলো তুই এখন এই কোম্পানির বস, তাহলে তো আমাদের জব হয়ে যাবে তাই না? হ্যাঁ দোস্ত, তুই থাকতে তো আমাদের জব হতেই পারে, তাই না? প্লিজ আমাদের জবটা কনফার্ম করে দে না। ওয়েট ওয়েট, এক্সকিউজ মি, আমি যেন কি একটা শব্দ শুনলাম, দোস্ত। আশ্চর্য, একটা দোস্ত কোথা থেকে আসলো? আর আমি কি করে তোদের দোস্ত হই? হ্যাঁ, একটা চাওয়ালি কখনো কি তোদের দোস্ত হয় না তো, তাই তোরাও না আমার দোস্ত হওয়ার কোনো লায়ক না। আর এই জন্য দিন তুই না ঠিকই বলছিল ওই দিন যে কোনো লেভেলেই নাই হ্যাঁ তোদের বন্ধু হওয়ার। এখন কি হচ্ছে জানিস, তোদেরও না লেভেলটা নেই, মানে তোদের লেভেলটা হলো এই, আমার লেভেলটা হলো এই। এখন তোরাই বল আমরা কি করে বন্ধু হই? দেখ মোনা, আমরা স্বীকার করছি যে আমরা ওই দিন অন্যায় করেছিলাম। কয়েক বছর আগে তোকে যখন দেখেছিলাম তুই চায়ের দোকান করছিস, তখন আমরা তোকে অনেক ইনসাল্ট করেছি। প্লিজ তুই এখন ওই কথাটার মনে রাখিস না, ওই কথাটা মনে রেখে এখন এইভাবে শোধ নিস না মোনা প্লিজ। এখন আমাদের চাকরিটা অনেক দরকার। দেখ আমি খুব ভালো করে জানি তোরা তখনও যেমন ছিলি এখনো সেম আছিস, কারণ তোরা কোনদিন চেঞ্জ হবে না। সেটা আমি ওই দিনও বলেছিলাম যে তোরা কোনদিন বদলাতে পারবে না। এই যে এখন যেসব এসব কথা বলছিস, কেন বলছিস জানিস? যাতে করে এই কথাগুলো বললে আমি যেন বুঝে ফেলি যে না তোরা তো ঠিক আছিস, তোদের কোনো সমস্যা নেই, আর তোদের জবটা যেন আমি এখানে ফাইনাল করে ফেলি, রাইট? কিন্তু আমি খুব ভালো করে জানি তোরা আগেও যেমনটা ছিলি এখনো ঠিক তেমনটাই আছিস। আমরা সত্যি কথা বলছি, আমরা নেক্সট টাইম কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। প্লিজ আমাদের শেষ একটা সুযোগ, অ্যাটলিস্ট সিভিটা প্লিজ। আমি খুব ভালো করেই জানি তোরা এই পোস্টের জন্য কোয়ালিফাইড, কিন্তু না আমি চাওয়া সত্ত্বেও আমি তোদেরকে কোম্পানিতে জব দিতে পারবো না। কেন পারবো না জানিস? কারণ তোদের মতো এরকম এমপ্লয় আমি আমার কোম্পানিতে কখনই নিয়োগ দিতে পারবো না। তাই বলে কি শুধু শুধু টাইমটা নষ্ট না করে তোরা এখান থেকে চলে যা। মোনা প্লিজ তুই এরকম করিস না আমাদের সাথে প্লিজ। ওই দিনের জন্য আমরা আজকে তোর কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ক্ষমা করে দে। আমি একবার জাস্ট বলে দিয়েছি এই কোম্পানিতে তোদের জব হবে না মানে না, তাই কোনো কথা না বলে চুপচাপ নিজেদের সম্মান রক্ষা করে এখান থেকে বেরিয়ে যা। গেট লস্ট।